ফের রাজনীতিকের গলায় অশালীন মন্তব্য। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে অবশ্য তাঁর দলনেত্রীর গলাতেই শোনা গিয়েছিল কুকথা। নিজেরা করতে পারেননি, যারা করছে সারাক্ষণ তাদের পেছনে কি করে বাম্বু দেওয়া যায় তার চিন্তা করে দেয়। আমি লেবেলিটির প্রোগ্রামে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, তাই আরো বেশি করে বাদ দিয়ে উপায়কে গ্রেফতার করতে হবে, একে গ্রেফতার করতে হবে, ওকে গ্রেফতার করতে হবে, হাজারবার যাবো। বয়ের আগে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছিল কত বড় ক্ষমতা, টেলিভিশনে বসে বাইরে থেকে এসেছে একজন, সারা নামই জানে না। সরি, আই উইথড্র মাই ওয়ার্ড। অনেকে বলছেন কুকথা কাকে বলে তা কয়েক মাস আগে দেখিয়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ তাপস পাল। আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবে, রেপ করে চলে যাবে। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বিতর্ক তৈরি করেছেন তৃণমূলের মন্ত্রী নেতারাও। কেউটা সব যদি ঘরে ঢোকে কি ব্যবহার করেন, সিপিএম এর সাথে সেই ব্যবহার করবে। পুলিশের উপরে বোম মারবে, আমি বলছি অনেকে বলছেন নতুনদের কথা শুনে পুরনোদের ভুলে গেলে চলবে না। আবার এরকম প্রশ্ন করবে। কেন্দ্রীয় মন্ত্রীরাও অবশ্য কম যান না। ये आपको तय करना है कि दिल्ली में राम जादव की सरकार बनेगी या हराम जादव की सरकार बनेगी, आपको स्वयं फैसला करना है। जो लोग नरेंद्र मोदी को रोकने की कोशिश कर रहे हैं, वैसे लोगों के लिए भारत में लगता है अब कोई जगह नहीं है। স্বাধীন নিরঞ্জন জ্যোতির মন্তব্যের প্রতিবাদে কয়েকদিন আগে অবশ্য সংসদের বাইরে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল তাপস পালকেও। অনেকেই প্রশ্ন তুলছেন, এ ধরনের মন্তব্য করে কি রাজনীতিকে আরো কলঙ্কিত করছেন না রাজনীতিকরা? এবিপি আনন্দ।